আমি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমরা ইতোমধ্যে ব্যাকরণের বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা অবগত হয়েছ, জেনেছ, আলোচনায় অংশ নিয়েছ। শিক্ষার্থীবৃন্দ, বাংলায় ব্যাকরণে আজকে তোমাদের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে বাংলা ব্যাকরণিক শব্দ শ্রেণী। শব্দের ব্যাকরণগত ও অবস্থানগত অনুসারে শব্দের ব্যাকরণগত ও অবস্থান অনুসারে তাদের বিভাজনকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। আবার বলছি, শব্দের ব্যবহারগত ও অবস্থানগত বা অবস্থান অনুসারে ব্যাকরণের বিভাজনকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। বাংলা ভাষা ব্যাকরণিক শব্দ শ্রেণীকে 8 ভাগে ভাগ করা যায়। লক্ষ্য করো, বাংলা ভাষায় বাংলা ব্যাকরণে এই শব্দ শ্রেণীকে 8 ভাগে ভাগ করা হয়। 1. বিশেষণ, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া। ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ। তো তোমরা ইতিমধ্যে নিচের শ্রেণীগুলিতে এই সম্পর্কে কিছুটা ধারণা লাভ করেছে। আজকে আমি তোমাদের এই ব্যাকরণের শব্দ শ্রেণী বিস্তারিত আলোচনা করব পর্যায়ক্রমে। তো প্রথম আমি আলোচনা করব এই বিশেষ্য। এই বিশেষ্য কাকে বলে? বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, সংখ্যা, অবস্থান, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বলা হয় বিশেষ্য। পূর্ববর্তী ক্লাসে বাংলা পদের সম্পর্কে আলোচনা হয়েছে। পদ কত প্রকার? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই সম্পর্কে তোমাদের প্রাথমিক ধারণা আছে। এই বিশেষ্য ব্যাকরণিক শব্দ শ্রেণীতে প্রথমে আমরা এই বিশেষ্যের বিষয় নিয়ে আমরা আলোচনা। বিশেষ্য কি? আবার বলছি, বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। এই বিশেষ্যকে আবার কতগুলি ভাগে ভাগ করা হয়েছে। এই বিশেষ্যকে আবার কতগুলি ভাগে ভাগ করা হয়েছে। যেমন সংজ্ঞাবাচক, ভাববাচক, বস্তুবাচক,
সমষ্টিবাচক গুণবাচক। তো আমরা বিশেষ্য, প্রথম আমরা বিশেষ্য সংজ্ঞা জানব। বিশেষ্য কাকে বলে, বিশেষ্য কত প্রকার। বিশেষ্য আমরা সঙ্গে আলোচনা করছি। বিশেষ্য প্রকারগুলি হচ্ছে সংজ্ঞাবাচক, ভাববাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, গুণবাচক। বিশেষ্য কি কি? সংজ্ঞাবাচক, ভাববাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, গুণবাচক। সংজ্ঞা বা নাম। সংজ্ঞাবাচকে কোন কিছুর নামকে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য বলে। যেমন মানুষের নাম নজরুল, রবীন্দ্রনাথ, রহিম, আব্দুল করিম ইত্যাদি। ভৌগোলিক নাম অনুসারে হিমালয়, আন্দিজ ইত্যাদি, নদী ইত্যাদি। এখন আমরা সংজ্ঞাবাচকে কি কি পেলাম? কোনো কিছুর নামটাই হচ্ছে সংজ্ঞাবাচকের উদাহরণ। তো আমরা সংজ্ঞাবাচকের মধ্যে জাতি, বস্তু। জাতিবাচক বিশেষ্য কাকে বলে? জাতিবাচক বিশেষ্যের কোনো জাতি নেই। যেমন আমরা বাঙালি বা বাংলাদেশি, জাতিবাচক বিশেষ্য। আবার মানুষ জাতিবাচক, পাখি জাতিবাচক, গরু জাতিবাচক বিশেষ্য। আমরা এই সংজ্ঞাবাচকের মধ্যে এবার বস্তু আমরা জানলাম কি কি? ব্যাকরণিক শব্দ শ্রেণীকে কয় ভাগে ভাগ করে? 8 ভাগ। 8 ভাগের মধ্যে আমরা এই বিশেষ্যের শ্রেণী বিভাগে আমরা প্রথম সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য কাকে বলে সেবার জানলাম। সংজ্ঞাবাচক বিশেষ্যকে আবার কতগুলি ভাগ করে সেটা আবার জাতিবাচক, বস্তুবাচক। বস্তুবাচকের মধ্যে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচকের মধ্যে কাকে বলে? যে কোনো বস্তুর নামকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন ইত্যাদি হচ্ছে বস্তুবাচক বিশেষণের উদাহরণ। সমষ্টিবাচক বিশেষ্য। এবার সমষ্টিবাচক বিশেষ্য কোনো কিছুর, জাতির, বস্তুর সমষ্টি যেটা, সেটাকেই সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন
সমষ্টিবাচক। সৈন্যদল সমষ্টি কি? অনেক কিছু সম্মেলন। এই সমষ্টিবাচক বিশেষণ উদাহরণ হচ্ছে সৈন্যদল। সভা, জনতা ইত্যাদি হচ্ছে সমষ্টিবাচক বিশেষের উদাহরণ। এবার তোমাদের সাথে আলাপ করব ভাববাচক বিশেষণ। ভাববাচক বিশেষণ ক্রিয়ার ভাববাচক ক্রিয়ার দ্বারা কোনো কাজকে বা কাজের ভাবকে প্রকাশ করে। ভাববাচক বিশেষে কোনো কাজের ভাবকে প্রকাশ করে, সেটা হচ্ছে ভাববাচক বিশেষ্য। যেমন গমন, ভোজন, শয়ন, ইত্যাদি হচ্ছে ভাববাচক বিশেষ্য। গুণবাচক, এবার আমরা আলোচনা করব তোমাদের গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্যগুলি হচ্ছে গুণবাচক বিশেষ্য মধু, মধুরতা, তিক্ত, তিক্ততা। এই মধুরতা, তিক্ততা এগুলি হচ্ছে গুণবাচক বিশেষ্যের উদাহরণ। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, ব্যাকরণিক শব্দ শ্রেণীকে কয় ভাগে ভাগ করা হয়, ব্যাকরণিক শব্দ শ্রেণীর বিশেষ্য কি, বিশেষ্য শ্রেণী বিভাগ কি, বিশেষ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কি কি ভাগ করা হয়েছে, তার উদাহরণ সহকারে তোমাদের ক্লাসটা আজকে আলোচনা করা হবে। পরবর্তী ক্লাসে তোমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর আরো যে 7টা ভাগে ভাগ আছে, সেই 7টি ভাগ আমি আলোচনা করব। তো আবারও শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, বাংলা ব্যাকরণে অবস্থানগত এবং ব্যাকরণগত দিক দিয়ে বাংলা ব্যাকরণ শব্দ শ্রেণীকে 8 ভাগে ভাগ করা যায়। সে ভাগগুলি হচ্ছে বিশেষ্য, সর্বনাম, বিশেষ্য, ক্রিয়া, অনুসর্গ, আবেগ, শব্দ ইত্যাদি। আজকে তারই ধারাবাহিকতায় তোমাদের আমি বিশেষ্য কাকে বলে, বিশেষ্য কয় প্রকার, বিশেষ্য শাখাগুলি কি কি, কোন বিশেষ্য দিয়ে কি বোঝায়, তার বিস্তারিত তোমাদের এই ক্লাসে দেখানো হলো। পরবর্তী ক্লাসে তোমাদের অগ্রিম স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।